আবারও একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকের আপডেটটি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু শ্রদ্ধেয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অ্যাডমিশন সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছে। তো কোন কোন সাবজেক্ট নিয়ে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাদের স্টাডি করতে পারবেন, আপনি যে সাবজেক্টে অনার্স পড়তে চাইছেন সেই সাবজেক্টের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে, কবে থেকে কবে পর্যন্ত আপনারা অ্যাডমিশান নিতে পারবেন, ডকুমেন্টস আপলোডিং, ফিস সাবমিশান আপনারা কবে থেকে কবে পর্যন্ত করতে পারবেন, আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়তে চাইছেন সেই সাবজেক্টের জন্য আপনাকে কত টাকা অ্যাডমিশান ফিস দিতে হবে, এছাড়াও ফিস সাবমিশানের মেথড কি, এই নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো চলুন লেটস গো। তো প্রথমে জেনে নেওয়া যাক যে আপনি যে সাবজেক্টে অনার্স পড়তে চাইছেন সেই সাবজেক্টের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিএ ইন বেঙ্গলি, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HBG। তো প্রথমেই আপনাদেরকে একটু জানিয়ে রেখে দিই যে 10+2, 10 হচ্ছে মাধ্যমিক এবং 2 হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা যদি আপনি ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই বেঙ্গলিতে অনার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে করতে পারছেন। এরপর আসছি আমরা ইংলিশ নিয়ে, আপনাদের কোড হচ্ছে HEG সাবজেক্ট কোড। তো এরপর আসছি আমরা, যদি আপনি ইংলিশে 40% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা যদি আপনি ভোকেশনাল কোর্স নিয়ে উচ্চ মাধ্যমিকে ইংলিশে 40% মার্কস নিয়ে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি ইংলিশে অনার্স নিয়ে পড়তে পারছেন। এরপর আসছি আমরা বিএ ইন হিস্ট্রি, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HHI, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা যদি আপনি ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়াশোনা করতে পারছেন। এরপর আসছে আমরা বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HPS, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা যদি আপনি ভোকেশনাল কোর্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করতে পারছেন। এরপর আসছি আমরা বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HPA, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা যদি আপনি ভোকেশনাল কোর্সে পাস করে থাকেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাহলে কিন্তু আপনি এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটি করতে পারছেন। এরপর আসছি আমরা বিএ ইন সোশিওলজি, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HSO, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা যদি আপনি ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সোশিওলজি কোর্সটি করতে পারছেন। এরপর আসছি আমরা বিএসসি ইন ফিজিক্স, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HPH, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্সের ওপর 40% মার্কস নিয়ে পাস করে থাকেন অথবা যদি আপনি ম্যাথামেটিক্সে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক তাহলে কিন্তু আপনি ফিজিক্সে অনার্স পড়তে পারছেন। প্রসঙ্গক্রমে বলে রেখে দিই আপনার ভালোভাবে, শুধু ম্যাথামেটিক্সে পাস করলেই হবে, এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ চাওয়া হচ্ছে না। একইভাবে বিএসসি ইন কেমিস্ট্রি, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HCH, যদি আপনি কেমিস্ট্রিতে 40% মার্কস নিয়ে পাস করে থাকেন অথবা ম্যাথামেটিক্সে শুধু পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি কেমিস্ট্রিতে অনার্স পড়তে পারছেন। এরপর আসছি আমরা বিএসসি ইন ম্যাথামেটিক্স, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HMT, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ম্যাথামেটিক্সে 50% মার্কস নিয়ে পাস করে থাকেন তবেই কিন্তু আপনি ম্যাথামেটিক্সে অনার্স পড়তে পারবেন। এরপর আসছি আমরা বিএসসি ইন জিওগ্রাফি, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HGR, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিওগ্রাফির ওপর 50% মার্কস নিয়ে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই জিওগ্রাফি কোর্সটি করতে পারবেন। এরপর আসছি আমরা বিএসসি ইন জুলজি, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বায়োলজির ওপর 50% মার্কস নিয়ে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই জুলজি কোর্সটি করতে পারবেন। এরপর আসছি আমরা বিএসসি ইন বোটানি, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HBT, যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বায়োলজিতে 40% মার্কস নিয়ে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই বোটানি নিয়ে অনার্স পড়তে পারছেন। এরপর আসছি আমরা
বিএ ইন এডুকেশান আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HED। যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 45% মার্কস নিয়ে আর্ট, সায়েন্স অথবা ভোকেশনাল কোর্সে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এডুকেশান নিয়ে অনার্স পড়তে পারছেন। এরপর আসছে আমরা ব্যাচেলার অফ কমার্স, আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HCO। যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই ব্যাচেলার অফ কমার্স নিয়ে অনার্স পড়তে পারছেন। বিএ ইন ইকোনমিক্স আপনাদের সাবজেক্ট কোড হচ্ছে HEC। যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন অথবা ভোকেশনাল কোর্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি বিএ ইন ইকোনমিক্স নিয়ে পড়তে পারছেন। তো এরপর আসছে আপনারা কবে থেকে কবে পর্যন্ত অ্যাডমিশান নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা অনস্ক্রিন 28/6/2024 সকাল 10টা থেকে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন এবং যেটা শেষ হবে 24/7/2024 সন্ধ্যে 6টায়। ডকুমেন্টস আপলোডিং আপনারা করতে পাচ্ছেন 28/6/2024 সকাল 10টা থেকে 27/7/2024 সন্ধ্যে 6টা পর্যন্ত। অনলাইন ফিস সাবমিশন আপনারা করতে পাচ্ছেন 28/6/2024 সকাল 10টা থেকে 31/7/2024 বিকাল 4টে পর্যন্ত। এছাড়াও অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার, অর্থাৎ ব্যাঙ্কিং চালানের মাধ্যমে আপনারা যারা করতে চাইছেন আপনারা করতে পারেন 2/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত। তো এরপর আসছি আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়তে চাইছেন সেই সাবজেক্টের জন্য আপনাকে কত টাকা অ্যাডমিশন ফিস দিতে হবে। তো অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন বিএ অ্যান্ড বিকম, বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স আপনাদের টোটাল ফিস দিতে হবে 4050 টাকা। অর্থাৎ আপনি যে সাবজেক্টে অনার্স পড়তে চাইছেন সেই সাবজেক্টের জন্য আপনাকে 4050 টাকা ফিস সাবমিশন করতে হবে। এরপর আসছি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুলজি নিয়ে। দেখুন আপনাদের টোটাল ফিস সাবমিশন করতে হবে 5950 টাকা। আপনি যে সাবজেক্ট অনার্স পড়তে চাইছেন অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুলজির মধ্যে যে কোনো একটি সাবজেক্টে আপনাকে কিন্তু 5950 টাকা খরচা করতে হবে। এরপর আসছে আমরা জিওগ্রাফি এবং বোটানি ক্ষেত্রে আপনাদের খরচা করতে হবে 5750 টাকা। এরপর আসছে আমরা ম্যাথামেটিক্সে আপনাদের খরচা করতে হবে 5350 টাকা। তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশানে অ্যাডমিশান লিঙ্ক এবং প্রসপেক্টাস লিঙ্ক দেওয়া থাকবে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় অ্যাডমিশন সংক্রান্ত তাহলে কিন্তু আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আমরা সেই নিয়ে কিন্তু একটি সুন্দর করে ভিডিও জানিয়ে দেবো এবং আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।